মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমার দাদা যে মানুষটা দুদিন আগে পর্যন্ত হাঁটতে পারতো না ভালো করে, নিজের ঘর থেকে নিচে নামতে পারতো না, সে এখন ওই লাঠি ধরে অল্প অল্প করে হাঁটছে নিজের ঘরের মধ্যে। বাগানে গেলে একটু হেঁটেই সে বসে পড়ে। সে নাকি সব ব্যাগপত্র সুটকেস টুটকেস সবকিছু নিয়ে বাড়ি ছেড়ে চলে গেল। মানে লোককে বোকা বানানোর জন্য যে কোনো কথা বললেই হলো, মানে বললেই হলো। শোনো, আমি না তোমায় বলছি, এই পুরো বিষয়টা না, এটা কিন্তু দাদাকে একটা সরিয়ে দেওয়ার প্রচেষ্টা, এটা পুরো একটা প্ল্যান। তুমি তো এখন বুঝতে পারছো না, কিন্তু দুদিন পরে তুমি ঠিকই বুঝতে পারবে। আর কখন বুঝতে পারবে বলো তো? যখন তোমার ছেলে আর বাড়িতেই ফিরবে না, হয়তো ফিরবে, মৃত অবস্থায় ফিরবে। মুখে আসে তাই বলিস না। কি বলছিস নাকি তুই? কি বলতে চাস? মা তুমি শান্ত হও। কি বলতে চাইছো তুমি পলাশ? আমাকে একটা কথার উত্তর দাও তো। তোমার দাদার তো আমি চাকরিটা পেয়ে গেছি, আর তোমার কথা অনুযায়ী তোমার দাদার আর কিছুই নেই। তাহলে তোমার দাদার থাকা বা না থাকায় আমার কি এসে যায় বলো? কি তোমার কিচ্ছু এসে যায় না? বাবা, কেন? ওই তোমার শতদ্রু আছে তো, তোমার পেছনে এখনো লাইনে আছে না শতদ্রু চলে আসবে এরপরে। তারপর তোমরা দুজনে মিলে সুখে শান্তিতে সংসার জীবন যাপন যা কিছু করার করবে। দেখো, আমার দাদা যদি বেঁচে থাকে, তুমি তো এদিকে চাকরি করছো, দাদাকে দেখতে হবে, আমার মায়ের খরচা দিতে হবে। কিন্তু আমার দাদা যদি মরে যায়, তাহলে তো তোমার এই খরচাপাতি দেওয়ার ব্যাপার নেই, কাউকে দেখভালও করতে হবে না, উল্টে চাকরিটাও তোমার থাকবে, আর তুমি হয়ে যাবে বিধবা। তারপর তুমি বিয়ে করবে শতদ্রুকে, নতুন করে সংসার করবে। আর আমার মাকে দেখলে কি দেখলে না, তাতে তো মা সেই নিয়ে কোর্ট কাচারি করতে যাবে না, আখেরে তোমারই লাভ। সত্যি পলাশ, তোর মাথা থেকে আসেও এইসব? সত্যি বাবা, কি করে ভাবো বলো তো এরকম পলাশ? আচ্ছা, আমরা তো উল্টোটাও বলতে পারি। আমরা তো এটা বলতে পারি যে তুমি তোমার দাদাকে সরিয়ে দিয়েছো এই বাড়িটা কবজা করবে বলে। হ্যাঁ, বলতে পারি তো। সেটা যে সম্ভব নয় সুচরিতাদি বুঝতে পারেনি বোধহয়। দাদা যদি নাও বা থাকে, বৌদি তো তার ভাগটা পায়, সেটা জানে না বোধহয়। হ্যাঁ, এটাই। যদি আইনের কথা বলো, তাহলে আমার ক্ষেত্রে দাদা থাকলেও যা, বৌদি থাকলেও তাই এই কাজটা আমার করে কোনো লাভ নেই। কিন্তু যেই কাজটা করতে পারে, যার এই কাজটা করে লাভ, সেই এই কাজটা করেছে। তুমি অপবাদটা আমাকে দিচ্ছ। আজ যে তোমার দাদা মিসিং, সেই দোষটা তুমি আমাকে দিচ্ছ। আমি না সেই সময় বাড়িতে ছিলাম না পলাশ, আমি স্কুলে ছিলাম। যদি বিশ্বাস না হয় না, হেডমাস্টার মশাইকে জিজ্ঞেস করো। শোনো, আমার না কাউকে কিচ্ছু জিজ্ঞেস করার কোনো প্রয়োজন নেই। অপরাধীরা কি নিজেরা গিয়ে অপরাধ করে? তাদের তো টিম থাকে। আর তোমার যে গুণে ঘাট, তোমার তো এদিক ওদিক কত লোক, একটা ফোন করবে, লোক চলে যাবে, সে কাজটা করে দেবে তোমার হয়ে। সারা জীবন তো এই করেই কাটিয়েছে। চুপ করবে তুমি, চুপ করবে পলাশ। আর পারছি না এগুলো শুনতে, মাথা কাজ করছে না, মন মেজাজ ভালো নেই। মন মেজাজ ভালো নেই মা গো, আমি পারছি না, ন্যাকামো যত সব। এই প্রতীক্ষার না আজকে আসার কথা ছিল, কি হলো? কথা ঘুরিয়ে কিন্তু কোনো লাভ নেই। হ্যাঁ, ভাগ্যিস প্রতীক্ষা আসেনি, ওর আসতে দুদিন দেরি হচ্ছে। নাহলে তো তোমরা প্রতীক্ষাকেই ফাঁসাতে। বলতে প্রতীক্ষাই নাকি পরাগকে সরিয়ে দিয়েছে। আমার বিবাহিত জীবনটা ধ্বংস করার জন্য না স্রেফ তুমি দায়ী। আমার বউকে মিথ্যে ভাবে ফাঁসিয়েছো তুমি। কে কাকে ফাঁসিয়েছে, কে কাকে ফাঁসায়নি, সেটা না কোর্ট জানে, জনগণ জানে। তাই এসব কথা বলে লাভ নেই পলাশ। তোমার দাদা ফিরুক না ফিরুক, আমিও দেখতে চাই তুমি কি প্রমাণ করতে পারো। আমিও দেখতে চাই যে সেই সময় দাঁড়িয়ে তুমি ঠিক কি বলো। আমি চিরকাল জানবো যে তুমি এই কাজটা করেছো। আমার দাদাকে যদি খুঁজে পাওয়া যায়, তাহলে আমি ধরেই নেবো তোমার লোকজন এফিশিয়েন্ট নয়, কাজটা করতে পারেনি, সামলাতে পারেনি ব্যাপারটা। আবার কি? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।